বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, উপস্থিত আছেন নবনিযুক্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত সাংবাদিক বন্ধুগণ। আসলে আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনৈতিক নেতা কর্মী এবং সংবাদ মাধ্যম রিপোর্টারদের সম্পর্ক এটা মানে দুইটা একটার কি পরিপূরক। আপনার যেমনিভাবে জীবনের ঝুঁকি নিয়ে এবং ঝুঁকিপূর্ণ পেশা নিয়ে এই দায়িত্ব পালন করছেন, তেমনিভাবে যারা আদর্শিক রাজনীতি চর্চা করেন, আদর্শে বিজয় চান, তারাও তাদের জীবন বাজি রেখেই আন্দোলন সংগ্রাম করে থাকেন। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের ত্যাগ কুরবানি আমাদের চেয়ে অনেক বড়, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো দীর্ঘদিন আমি প্রচার এবং দাওয়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনাদের অনেকেই আমি চিনি, অনেকের সাথেই আমার হয়তো ফোনে কথা হয়। আজকে এখানে গুরুত্বপূর্ণ যে স্মৃতিচারণ করেছেন, আমি ওনাদের স্মৃতিচারণগুলো খুব মনোযোগ সহকারে শুনছিলাম, বিশেষ করে মহিবুল্লাহ ভাই, মহিবের, তারপর আপনাদের জুলকারনার ভাই, মাসুদ ভাই সহ অনেকেরই আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আসলে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনারা যে ত্যাগ এবং নিষ্ঠার পরিচয় দিয়েছেন, এটা আসলে আমাদের কাছেও অত্যন্ত আপনারা স্মরণীয় থাকবেন। আর বিশেষ করে এই জুলাই আগস্টের আন্দোলনে যে সকল গণমাধ্যম ভাইরা আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, আমরা তাদের মাগফিরাত কামনা করছি। অনেকে আহত অবস্থায় আছেন, আমরা তাদের সুস্থতা কামনা করছি। সাথে সাথে এই জুলাই বিপ্লব আন্দোলনে ছাত্র জনতার মধ্যে বিশেষ করে আমাদেরও দলীয় আমাদের 19 জন নেতাকর্মী কি হয়েছেন, শহীদ হয়েছেন, এবং বিশেষ করে ইসলামপন্থী দলগুলোর মধ্যে হাফেজ মাওলানা আলেমউদ্দিন এরকম 70-এর উপরে নিহত হয়েছেন, এবং সারা দেশে প্রায় 2000-এর মতো শহীদ হয়েছেন। আমরা সকলের প্রতি গভীর শ্রদ্ধা সাথে তাদের স্মরণ করছি, তাদের বলন মর্যাদা কামনা করছি। আমরা আজকে যেমনিভাবে একে অপরের সাথে সামনে থেকে আমরা আমাদের যৌক্তিক কথাগুলো, বিভিন্ন স্মৃতিচারণগুলি করেছি, আমরা ভবিষ্যতেও আমাদের পথ চলার ক্ষেত্রে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের পরামর্শ নিয়ে আমরা আমাদের পথ চলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন বিজয়ের এই আন্দোলনে, বিশেষ করে আমরা যে আদর্শিক চেতনা লালন করি, আদর্শিক বিজয় যেন আমরা করতে পারি। বিশেষ করে ছাত্র জনতা যেই জন্য যে লক্ষ্য নিয়ে জীবন বাজি রেখে, জীবনকে উৎসর্গ করে আমাদের মাঝে একটা কথা বলার জন্য যে একটা সুযোগ করে দিয়েছেন, আজকে মিডিয়া মন খুলে লিখতে পারছে, বলতে পারছে, এই যে একটা সুযোগ করে দিয়েছে, এই জন্য আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমরা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।